আজ অবসরপ্রাপ্তদের জন্য এলো নতুন সিদ্ধান্ত ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৫,০০০ কোটি টাকার বরাদ্দে পেনশন ও ভাতায় আসছে বড় চমক আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আপনি যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের এই ঘোষণাটা শুধু একটা সিদ্ধান্ত না, এটা সরাসরি লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিল। দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছিলেন, যারা মনে মনে ভেবেছিলেন আমাদের সময় কি আর আসবে, তাদের জন্য আজকের খবরটা যেন একেবারে নতুন আশার দরজা খুলে দিল। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জরুরি বৈঠকের পর যেটা স্পষ্ট করে দিলেন সেটা হল নবম পে স্কেলে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অবসরপ্রাপ্তরাই, অর্থাৎ যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন তাদের অবদানকে এবার সরাসরি অর্থমূল্যে মূল্যায়ন করার একটা বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সামনে এসেছে সেটা হল ১৫,০০০ কোটি টাকার বিশাল বরাদ্দ। এই সংখ্যাটা শুনতে যতটা বড় লাগে, বাস্তবে এর প্রভাব তার থেকেও অনেক বেশি গভীর। কারণ এই টাকাটা শুধু পেনশন বাড়ানোর জন্য না, এর মাধ্যমে বাড়ানো হবে বিভিন্ন ভাতা, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সুবিধা। এখন একটু সহজ হিসাব করে দেখা যাক। ধরা যাক দেশে প্রায় ২০ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি আছেন। যদি ১৫,০০০ কোটি টাকা সমানভাবে বণ্টন করা হয় তাহলে প্রত্যেকের জন্য গড়ে প্রায় ৭৫,০০০ টাকা অতিরিক্ত সুবিধা তৈরি হয় বছরে, অর্থাৎ মাসে প্রায় ৬,০০০ টাকার মতো বাড়তি সুবিধা যোগ হতে পারে। এটা কোনো ছোট সংখ্যা না, বিশেষ করে যারা নির্দিষ্ট পেনশনের উপর নির্ভর করে জীবন চালান। কিন্তু এখানেই শেষ না, এই পরিকল্পনার সবচেয়ে বড় দিক হল পেনশন বাড়ার সাথে সাথে ভাতাগুলোও বাড়বে। আগে অনেক সময় দেখা যেত পেনশন একটু বাড়লেও অন্যান্য সুবিধা একই জায়গায় আটকে থাকত, ফলে বাস্তবিক কোনো বড় পরিবর্তন হতো না। কিন্তু এবার বলা হচ্ছে পুরো প্যাকেজটাই একসাথে উন্নত করা হবে। ধরা যাক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি এখন ১২,০০০ টাকা পেনশন পান। নতুন স্কেলে যদি সেটা ২০% বাড়ে তাহলে তার পেনশন দাঁড়াবে প্রায় ১৪,৪০০ টাকা। এর সাথে যদি চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা মিলিয়ে আরও ২-৩ হাজার টাকা যোগ হয় তাহলে মোট মাসিক আয় দাঁড়াতে পারে ১৭ থেকে ১৮,০০০ টাকার মধ্যে। এটা সরাসরি তার জীবনযাত্রার মানে বড় পরিবর্তন আনতে পারে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিদ্ধান্ত শুধু বর্তমান অবসরপ্রাপ্তদের জন্য না, ভবিষ্যতে যারা অবসর নেবেন তাদের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করছে। কারণ একবার এই স্কেল কার্যকর হলে পরবর্তীতে এটাকেই ভিত্তি ধরে আরও উন্নয়ন করা হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন এই বিশাল টাকার ব্যবস্থা কিভাবে হবে। এর উত্তরও পরিষ্কার, সরকার এই খাতে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। কারণ অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানে সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। যখন বয়স্ক মানুষরা নিশ্চিন্তে থাকতে পারেন তখন পুরো সমাজটাই একটা ভারসাম্যের মধ্যে থাকে। এই ঘোষণার আরেকটা দিক হল এটা একটা রাজনৈতিক বার্তাও বহন করে। এটা দেখিয়ে দেয় যে সরকার এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তারা শুধুমাত্র বর্তমান কর্মচারীদের না, বরং অতীতের অবদানকেও মূল্য দিতে প্রস্তুত। তবে বাস্তবতা হল এই সিদ্ধান্ত বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাগজে কলমে ঘোষণা অনেক সহজ, কিন্তু সেটা মাঠ পর্যায়ে কার্যকর করা সেটাই আসল পরীক্ষা। অবসরপ্রাপ্তদের কাছে এখন সবচেয়ে বড় প্রত্যাশা কবে থেকে এই সুবিধাগুলো হাতে আসবে এবং কিভাবে আসবে। অনেকেই ইতিমধ্যে হিসাব কষা শুরু করে দিয়েছেন, তাদের বর্তমান পেনশন কত, নতুন স্কেলে সেটা কত হতে পারে, আর মোট সুবিধা কতটা বাড়বে। এই হিসাবগুলোই এখন তাদের আশার কেন্দ্রবিন্দু। একটা বিষয় পরিষ্কার, এই সিদ্ধান্ত যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তাহলে এটা হবে অবসরপ্রাপ্তদের জন্য গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক পরিবর্তন। এটা শুধু তাদের মাসিক আয়ের পরিবর্তন না, এটা তাদের জীবনযাত্রা, চিকিৎসা এবং ভবিষ্যতের নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কিত। আর এখান থেকেই আসল আলোচনা শুরু হয়। এই পরিবর্তনটা বাস্তবে কতটা গভীর প্রভাব ফেলতে পারে, কারণ শুধু সংখ্যার হিসাব দিয়ে সবকিছু বোঝা যায় না। এর পেছনে আছে প্রতিদিনের জীবনযুদ্ধ, যেখানে একজন অবসরপ্রাপ্ত মানুষ প্রতি মাসে হিসাব করে চলেন কোথায় খরচ কমাবেন, কোথায় একটু বেশি দেবেন। ভাবুন তো, যখন মাসের শুরুতেই একটা নির্দিষ্ট অঙ্ক হাতে আসে তখন তার ভেতর থেকেই ওষুধ, বাজার, বিদ্যুৎ বিল, পরিবারের খরচ সবকিছু সামলাতে হয়।
সেখানে যদি অতিরিক্ত ৫-৬ হাজার টাকা যুক্ত হয় তাহলে সেই মানুষটার জন্য সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় স্বস্তি। হয়তো তিনি আর ওষুধ কেনার আগে দুবার ভাববেন না, হয়তো পরিবারের কারো প্রয়োজন মেটাতে একটু বেশি সাহস পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল এই বাড়তি অর্থ শুধু খরচের জন্য না, মানসিক শান্তির জন্য বড় ভূমিকা পালন করে। কারণ আর্থিক অনিশ্চয়তা যত কমে, মানুষের আত্মবিশ্বাস তত বাড়ে। অবসরপ্রাপ্তদের অনেকেই এখনও পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখতে চান, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের পিছিয়ে দেয়। এই পরিবর্তন সেই জায়গাটাকেও ধীরে ধীরে বদলে দিতে পারে। এখন যদি একটু গভীরভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে এই ১৫,০০০ কোটি টাকার বরাদ্দ আসলে ধাপে ধাপে ব্যবহার করা হবে। একসাথে পুরো টাকার প্রভাব দেখা যাবে না, কিন্তু ধীরে ধীরে যখন বিভিন্ন খাতে এই টাকা প্রবাহিত হবে তখনই এর প্রকৃত প্রভাব সামনে আসবে। অর্থাৎ এটা একদিনে সব বদলে দেবে না, কিন্তু ধারাবাহিকভাবে একটা বড় পরিবর্তন তৈরি করবে। ধরা যাক প্রথম ধাপে পেনশন বাড়ানো হলো, তারপর ধীরে ধীরে চিকিৎসা ভাতা, বাসা ভাড়া সহায়তা বা অন্যান্য সুবিধাগুলো বাড়ানো হলো। এই পুরো প্রক্রিয়াটা যদি ঠিকভাবে চালানো যায় তাহলে কয়েক মাসের মধ্যেই অবসরপ্রাপ্তদের আর্থিক অবস্থায় স্পষ্ট পার্থক্য দেখা যাবে। এখানে আরেকটা বাস্তবতা হলো সবাই সমানভাবে সুবিধা পাবেন না। যাদের বর্তমান পেনশন বেশি